ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করি, যতগুলা আমল আমরা করি আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা কিভাবে বুঝবো রিয়া আমল কোনটা, লোক দেখানো আমল? আমরা তো এগুলো বুঝি না। তাহলে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। অর্থাৎ যে আমলের ভিতরে রিয়া আছে, যেই লোকের অন্তরের ভিতরে লোক দেখানোর একটা টেন্ডেন্সি বা একটা চিন্তাধারা আছে, এই লোকগুলাকে আমি আপনাদেরকে চিনাইয়া দিই, আপনারা চিনতে সহজ হবে। অর্থাৎ লোক দেখানো আমল চিনার মানুষদেরকে চেনার একদম সহজ পন্থা হলো, দেখবেন ওই সমস্ত লোকগুলা গোপনে অলসতা আর জনসম্মুখে তৎপরতা থাকে, লুকাইয়া কোনো কিছু করবে না, আর মানুষ দেখলেই কিন্তু তার তৎপরতা বেড়ে যায়। কথা ঠিক কিনা? অর্থাৎ লুকাইয়া কাউকে দান শ্রদ্ধা করবে না, মানুষ দেখবে দেখবে সব উজাড় করে দিবে। তার মানে হলো এর ভিতরে বেজাল রয়েছে, ঠিক কিনা? আর আল্লাহর কিছু বান্দা রয়েছে এখানে, যারা দান সদকা করবে মানুষকে দেখাবার জন্য, বলবে যে হুজুর আমার নাম বলবেন না। এই আমাদের এলাকায় রয়েছে আল্লাহর এক বান্দা আমাদের এই মসজিদের জন্য ৩৫,০০০ টাকার চট দিয়েছে। এই কথাটা আমার এখনো মনে রয়েছে। বলছে যে আমার নাম বলবেন না, চিন্তা করুন। আর ৫০০ টাকা দিয়ে যে হুজুরের নাম বললেন, ঠিক না? হুজুরে তো আমার নাম বললেন না। এইভাবে করে, এগুলো হচ্ছে লোক দেখানো। অর্থাৎ গোপনে কোনো তার কাজ নাই, কিন্তু জনসম্মুখে আসলে তার বিরাট বড় তৎপরা হয়ে যায়। এরপরে ২ নম্বর, আপনি লোক দেখানো মানুষের পরিচয় হচ্ছে, যদি কোনো একটা কাজ করে আর ওই কাজের যদি কেউ কোনো নিন্দা করে, সামনাসামনি নিন্দা করে, তাহলে দেখবে আমল ছেড়ে দিবে, এই আমল করবে না। অনেক মুসলমান রয়েছে, দেখবে দাড়ি রেখেছে, ও তোমার তো বুড়া লাগে। কি লাগে? ও তোমার তো বুড়া লাগে, দাদার মতো লাগে। ওই যে বাবা আমি আর দাড়ি রাখবো না। দাড়ি রাখা যদি দাদা হই, দাড়ি রাখা যদি বুড়া হই, তাহলে এই দাড়ি ফেলো রাখো। পাঞ্জাবি লাগাইছে, ওই তোমার তো হুজুর টাইপের লাগে, মুল্লা মুল্লা বাপ লাগে, ওই আর পাঞ্জাবি ফিনবো না। কথা বুঝতে পারছে? যদি ইসলামের কোন লেবাস, ইসলামের কাজ কথা বললে যদি তার লজ্জা যদি লাগে, তাহলে বুঝতে হবে এই লোকের ভিতরে রিয়া নামক এই রূপটা রয়েছে। কথা কি আপনার বুঝতে পারছেন? স্পষ্ট কথা। অর্থাৎ প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ, যে যাই বলো। অনেক ভাইরা বন্ধুরা আছেন, স্ত্রীর মন খুশি করার জন্য দেখবেন দাড়ি রাখেন না। অনেকে বলে যে হুজুর স্ত্রী তো মানে না। এখন যে স্ত্রী দাড়ি রাখলে মানে না, এখন আপনি কি করবেন এটা আপনি ভালো বুঝতেছেন। কথা কি বুঝতে পারছেন? এটা আপনি হিসাব নিকাশ আপনি মিলান, আপনার তকদির খারাপ। এমন স্ত্রী আপনি বাছাই করেছেন, রাসূলের সুন্নাতটা দেখতে পারে না, তা আপনি হিসাব মিলা, আপনার হিসাব তো আমি মিলাতে পারবো না। এই জন্য সহজ হিসাব, রিয়াকারী লোক দেখানো মানুষের পরিচয় হচ্ছে যে সামান্য নিন্দা করলেই এগুলো আমল ছেড়ে দিবে। আর ৩ নম্বর কাজটা হচ্ছে, যদি সামনাসামনি যদি তার ভুল ধরাইয়া দেন, তাহলে রাগ করবে। একটা ভুল করেছে, সে বলছে ভাই আপনার এই কাজটা তো ঠিক নাই, আপনি একটু চিন্তা করে দেন, রাগ করবে, অর্থাৎ সহ্য করতে পারে। এটা তো ইসলামের নিয়ম না। তাহলে বুঝবেন তার ভিতরে ওই ১০০% তার ভিতরে রিয়া রয়েছে। এটা তো ইসলামের নিয়ম না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো। ওমর যে রাস্তা দিয়ে যাইত, শয়তান এর আশেপাশে রাস্তা দিয়ে আসতো না, এত ভয় করত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তিনি বক্তৃতা শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে জনগণ আমার কথা শুনো, আমি কি বলছি শুনো। একজন টাটকা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, হে আমিরুল মুমিনিন, আপনার কথা শুনবো না মানবো না। কি হয়েছে? আপনাকে জবাব দিতে হবে। আপনার পরনে যে কাপড়, আপনারা দেখতে পাচ্ছি 2টা কাপড়, কারণ আমরা তো সবাই একটা করে কাপড় পেয়েছি। আপনার পরনে 2টা কাপড় কোথা থেকে আসলো, এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার কথা শুনবো না মানবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন রাগ করছিলেন। ওমর চাইলে তো তরবারে দিয়া তিনি শেষ করতে পারতেন। সাহাবায়ে কেরাম ছাওয়াছাওয়ি করছে। সাহসী যুবক, আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি কথা বলে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে। স্বাধীনতা নাই, আমাদের দেশ স্বাধীন হয়েছে,
কিন্তু প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে নাই। মানুষের বাক স্বাধীনতা নাই, কথা বলার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? দেখবেন বিরোধী দলের যত মানুষ আছে সব দেখা অপরাধী, আর সরকারি দলের যত লোক সব জান্নাতি। কথা হাসানা মিশা? সব জান্নাতি, এদের কোনো অপরাধ নাই। 5 বছর যদি কোনো সরকার থাকে, দেখবা মাশাআল্লাহ সরকার দলীয় সব লোক আর খাইতে খাইতে দেশের এক টাকা পয়সা সব আঙ্গুল ফুলে খোলা গাছ হয়ে যায়। ঠিক কিনা? আঙ্গুল ফুলে খোলা গাছ। আজকে আমাদের দেশ কিভাবে উন্নত হবে? কথাটা মনে রাখবেন মুসলমান। আমি কোনো রাজনৈতিক বক্তব্য করছি না। আগামীতে একটা শুভ দিন আসতেছে। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়। যে কোনো দলের লোক হোক, আমি কোনো দলের কথা বলছি না। আপনি যদি এমন কোন মানুষকে যদি ভোট দেন, আপনি ভোট দিলেন দুর্নীতিবাজ মানুষকে, যারা জনগণের টাকা মেরে খায়, যারা হারাম হারাম পথে চলে, এদেরকে আল্লাহর ওয়াস্তে আপনার আমানতের ভোটটা দিয়া দিলেন। মনে রাখবেন, এই লোকটা যদি সংসদে যায়, এই লোকটা যদি কেউ অপরাধ করে, কোন দুর্নীতি করে, তাহলে আপনার ডায়েরিতে লেখা রাখবেন ওই লোক এই সমস্ত দুর্নীতি করার কারণে যত গুনাহ হবে, আপনার আমলনামায় ঠিক তত গুনাহ লেখা হবে। এই জন্য যে কোনো দলের লোক হোক, আমি দলের কথা বলছি না, আপনি এমন একজন দলকে আপনার ভোটটা আমানত হিসাবে দিবেন, আপনার আপনার বিবেকের মানদণ্ডে আপনি বাছাই করবেন যে এই লোকটা হচ্ছে সৎ, যোগ্য। কমপক্ষে যদি যায়, যদি এমপি হয় অথবা মেম্বার হয়, যে কোনো যদি সরকারের কোনো দায়িত্ব পায়, এই লোকটা কমপক্ষে মানুষের জনগণের এগুলা খাবে না। এই ধরনের লোককে আমাদেরকে বাছাই করতে হবে। কথা